আসসালামু আলাইকুম। আমরা যারা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর আমরা ডেফিনেটলি ইউটিউব কোলাবোরেশন সম্পর্কে শুনেছি। ইউটিউব কোলাবোরেশন দুটি রকমের হয়, একটা হচ্ছে ব্র্যান্ড কোলাবোরেশন আর একটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর কোলাবোরেশন। তার মানে হচ্ছে আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর এবং আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, এই দুজনের অডিয়েন্স যদি এক হয় এবং সাবস্ক্রাইবার বেস যদি এক হয়, প্রায় কাছাকাছি হয়, একদমই এক হতে হবে ব্যাপারটা এমন নয়, অনেক সময় এক না থাকলেও চলবে। সেই সাথে অডিয়েন্স ইন্টারেস্ট এবং আপনার চ্যানেলের টপিক আর অন্য ইউটিউবারের চ্যানেলের টপিক যদি এক হয়, তাহলে এই দুইজন ইউটিউবারের সম্মিলিত কোনো কোলাবোরেশন প্রজেক্টকে ইউটিউব কোলাবোরেশন বলা হয়, যেটার মাধ্যমে আপনি এবং আপনার কোলাবোরেশন করা যে ইউটিউবার আছে অন্য পাশ থেকে তাদের দুজনেরই আপনাদের দুজনেরই কিন্তু উপকার হয় ইউটিউবে গ্রো করতে, কারণ তাদের অডিয়েন্স আপনাকে চেনে, আপনার অডিয়েন্স তাদেরকে চেনে। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে একটি ইউটিউব চ্যানেলকে কিভাবে ইউটিউব কোলাবোরেশন গ্রো করতে হেল্প করে, হাউ ইউটিউব কোলাবোরেশন হেল্পস টু গ্রো আ ইউটিউব চ্যানেল। সো লেটস গেট স্টার্টেড। প্রথমেই চলে আসি ইউটিউব কোলাবোরেশন করার ক্ষেত্রে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দুটি পার্সপেক্টিভ শেয়ার করব। একটি হচ্ছে কিভাবে কোলাবোরেশন আপনার চ্যানেলকে গ্রো করতে হেল্প করে, আর আরেকটি হচ্ছে গ্রো করতে হেল্প করার জন্য কোলাবোরেশন করতে গেলে গুরুত্বপূর্ণ কিছু টিপস রয়েছে যেগুলো ডেফিনেটলি আপনার জানতে হবে, দেন আপনাকে কিন্তু কোলাবোরেশনের স্টেপ নিতে হবে। সো চলুন তাহলে শুরু করি। প্রথমেই রয়েছে এক্সপোজিং ইউর কন্টেন্ট টু এ নিউ অডিয়েন্স। এক্স্যাক্টলি, আপনার ইউটিউব চ্যানেলের সাথে যখন অন্য কোনো একজন কন্টেন্ট ক্রিয়েটরের কোলাবোরেশন হবে, তখন কিন্তু আপনার যেই কন্টেন্টগুলো আছে সেগুলোকে একটা নতুন ধারার অডিয়েন্সের কাছে, বা যারা এর আগে আপনাকে হয়তোবা দেখেওনি চিনেওনি, তাদের কাছে আপনি এক্সপোজ করছেন, যার কারণে আপনার কিন্তু সাবস্ক্রাইবার বাড়ার পসিবিলিটি বেড়ে যায়, এবং সাবস্ক্রাইবার না বাড়লেও ভিউজ বাড়ার পসিবিলিটি বেড়ে যায়, আপনার ফেম বাড়ার পসিবিলিটি বেড়ে যায়, যেটা সত্যিকার অর্থেই খুবই দুর্দান্ত এবং খুবই প্রয়োজনীয়। 2 নম্বরে রয়েছে বিল্ডিং নেটওয়ার্কিং অ্যান্ড রিলেশনশিপস। এক্স্যাক্টলি, আপনি যদি কোনো প্ল্যাটফর্মে, ডেফিনেটলি শুধু প্ল্যাটফর্মই নয়, যদি কোনো সোসাইটিতে টিকে থাকতে চান, তাহলে সেই সোসাইটির অন্যান্য যারা আসলে মানুষ আছে বা যারা সেই সোসাইটি মেকার, তাদের সাথে ডেফিনেটলি আপনার রিলেশন থাকাটা দরকার। আর এই রিলেশনটা কিন্তু ইউটিউবের এই কন্টেন্ট ক্রিয়েটর সোসাইটিতে আপনাকে বন্ডিং বাড়ানোর জন্য ডেফিনেটলি এই ইউটিউব কোলাবোরেশন খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা আপনার রিলেশনশিপকে ইনক্রিজ করবে, সেই সাথে আপনার নেটওয়ার্কিংকে বিল্ড আপ করবে। এটা আপনার কন্টেন্ট ক্রিয়েশনে একটা নতুন ধারার উন্মোচন করবে। এবং তৃতীয়ত আমাদের কাছে রয়েছে ইনহ্যান্সড কন্টেন্ট অ্যান্ড ক্রিয়েটিভিটি। এক্স্যাক্টলি, যখন আমরা কোলাবোরেশন করি তখন কিন্তু কোলাবোরেশন করার কারণেও আমাদের অনেক কন্টেন্ট বেড়ে যায় এবং অডিয়েন্সের পরিধিটা বেড়ে যায়, সেই সাথে আমাদের ক্রিয়েটিভিটি বাড়ে। তার কারণ হচ্ছে আমরা অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে কাজ করার সময় তাদের কাজের ধারা এবং আমাদের কাজের ধারা, দুটি ধারাকে সমন্বিতভাবে যখন সম্মিলিত কোনো কিছু তৈরি করতে যাই, তখন কিন্তু সেখানে ক্রিয়েটিভ কোনো কিছু ঘটার পসিবিলিটি থাকে। আপনি দেখবেন বাংলাদেশ সহ সারা পৃথিবীতে যত সেম ক্যাটাগরির অডিয়েন্স আছে, তারা বিভিন্ন ওয়েতে একে অপরের সাথে ভিডিও বানাচ্ছে। যেমন কিছুদিন আগেই আমি কিন্তু প্রায় 1-1.5 বছর আগে কলকাতার জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটর, যিনি আসলে ইউটিউব এবং ভিডিও মার্কেটিং নিয়ে ভিডিও তৈরি করতেন, রোহান নাগ নামের একটি চ্যানেল, সেই চ্যানেলের ওনার রোহান নাগ দাদা, ওনার সাথে আমি কোলাবোরেশন করেছিলাম। এবং আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই ভিডিওতে 1.5 লক্ষেরও বেশি ভিউজ এসেছে। সো এতে করে কিন্তু যারা রোহান নাগ দাদাকে চিনতেন না অ্যাজ এ বেঙ্গলি কন্টেন্ট ক্রিয়েটর ইন ওয়েস্ট, তারা কিন্তু আসলে রোহান নাগ দাদাকে চিনেছেন আমার চ্যানেলের মাধ্যমে। সেই সাথে কলকাতার যারা রোহান নাগ লিখে সার্চ করে, তারাও কিন্তু আমার টেক আনলিমিটেড চ্যানেলকে এতদিন পর্যন্ত যারা চিনতেন না, তারা সেই ভিডিওটার মাধ্যমে তারাও আমার ভিডিওটা দেখেছে এবং তারা আমাকেও চিনেছে, বুঝতে পেরেছে যে আমিও এই টপিক নিয়ে ভিডিও তৈরি করছি ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। তার মানে যখন আপনি কন্টেন্ট তৈরি করছেন তখন আপনার পরিধিটা বেড়ে যাচ্ছে। এবং 4 নম্বরে রয়েছে শেয়ারিং এক্সপার্টাইজ অ্যান্ড স্কিল। এক্স্যাক্টলি, আপনি যখন কোলাবোরেশন করেন তখন আপনার এক্সপার্টাইজ এবং স্কিল শেয়ার করার পসিবিলিটি বেড়ে যায়, যার কারণে আপনার যেই কমফোর্ট জোন আছে সেই কমফোর্ট জোন থেকে আপনি বেরিয়ে এসে আপনার ডিসকমফোর্ট বা আনকমফোর্টেবল যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো নিয়ে কাজ করেন এবং সেখানে আপনার স্কিল ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করেন। এবং অন্যান্য যারা ইউটিউবার আছে বা কন্টেন্ট ক্রিয়েটর আছে, তাদের যে থটস, তাদের যে অন্যান্য বিষয়গুলো আছে, এক্সপার্টাইজ আছে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আপনি আসলে আলোচনা করেন এবং তাদের কাছ থেকে অনেক কিছু নতুন করে শেখার সুযোগ থাকে, যেটা সত্যিকার অর্থেই আপনাকে দারুণ কিছু করতে একটা সুযোগ তৈরি করে দেয়। এবং 5 নম্বরে আমাদের কাছে রয়েছে কম্বাইনিং অডিয়েন্স
ফর এ গ্রেট ইম্প্যাক্ট। এক্স্যাক্টলি, এই যে আপনি যাদের সাথে মানে কোলাবোরেশন করছেন, এই সকল অডিয়েন্সকে কিন্তু একত্রিতভাবে আপনি কম্বাইন্ড করছেন। তারা জাজ করতে পারছে আসলে কার কন্টেন্ট কী ধরনের, কার কাছ থেকে আমরা কি পেতে পারি। তার কাছ থেকে আমরা তাকে চিনলাম, সেও এই ক্যাটাগরি নিয়ে ভিডিও বানায়, কিন্তু তার মধ্যে একটু ডিফারেন্ট কিছু আছে। সো এই যে কম্বিনেশনটা আপনার অডিয়েন্সের মধ্যে হচ্ছে, এতে করে আপনার অডিয়েন্সটা ব্রডার হয়ে যাচ্ছে, অনেক বড় হয়ে যাচ্ছে। আর বড় হওয়ার কারণে কিন্তু আস্তে আস্তে আপনার গ্রোথ বাড়বে, আপনার চ্যানেলটা অনেক উপরের দিকে চলে যাবে। সো এই যে 5টা জিনিস আপনাদের সাথে আমি শেয়ার করলাম, এই 5টা জিনিস কিন্তু সত্যি সত্যি আপনার ইউটিউব চ্যানেলকে কোলাবোরেশনের মাধ্যমে গ্রো করতে সহায়তা করে। এখন চলুন, অনেক কিছু বলে ফেললাম যে আপনার চ্যানেলটাকে একটা কোলাবোরেশন কীভাবে গ্রো করে, কিন্তু কোলাবোরেশন করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ কিছু ট্রিক্স রয়েছে বা টিপস রয়েছে, সেই জিনিসগুলো আপনাদের আমি মনে করি জানা দরকার এবং ডেফিনেটলি জানা দরকার। এই টিপসের মধ্যে আমি আপনাদের সাথে টোটাল 5টা টিপস শেয়ার করব, যার প্রতিটি একটার চাইতে আরেকটা গুরুত্বপূর্ণ। এর মধ্যে 1 নম্বরে রয়েছে চুজ আ রাইট পার্টনার। এক্স্যাক্টলি, আপনি যেই পার্টনার চুজ করছেন, যার সাথে কোলাবোরেশন করবেন, সে আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট কিনা সেটা আপনাকে চুজ করতে হবে প্রথমে। এটা ছাড়া আপনি কিন্তু আপনার কন্টেন্টে কোলাবোরেশন আনার চেষ্টা করবেন না, তাহলে আপনার ইফেক্টিভ হওয়ার চাইতে ডিসইফেক্টিভ হওয়ার পসিবিলিটি বেশি রয়েছে। ঠিক আছে? সো এরপরে আপনি যখন আসলে রাইট পার্টনার চুজ করতে পারবেন, তখন সেই জিনিসটাই আপনাকে খেয়াল করতে হবে যে এই পার্টনারের যারা অডিয়েন্স আছে, তাদের অডিয়েন্সের ইন্টারেস্ট এবং আমার অডিয়েন্সের ইন্টারেস্ট সেম কিনা, আমার কন্টেন্ট ক্যাটাগরি এবং তার কন্টেন্ট নিশ সেম কিনা অথবা কাছাকাছি কিনা। যদি কাছাকাছি হয় বা সেম হয়, তাহলে হি ওয়াজ দ্য রাইট পার্টনার অর শি ওয়াজ দ্য রাইট পার্টনার ফর ইউ। ওকে, এবং পরবর্তীতে রয়েছে প্ল্যানস অ্যান্ড কমিউনিকেট। ডেফিনেটলি কোলাবোরেশন করতে গিয়ে একবার যোগাযোগ করেই আপনি আপনার যে কোলাবোরেটর আছে তার সাথে বসে পড়বেন না কোলাবোরেশনে। এর আগে আপনি কমিউনিকেট করবেন হাউ ইউ ক্যান ইমপ্রুভ ইউর কন্টেন্ট কোয়ালিটি ইন দ্য কোলাবোরেশন ভিডিও। এটা আপনি চেষ্টা করবেন যে আপনার ভিডিওকে কতটা ভালোভাবে করা যায়, তার সাথে বসে আপনি এটাকে কোলাবোরেট করার জন্য একটা প্ল্যান তৈরি করুন, ভালো কমিউনিকেশন করুন। ভালো কমিউনিকেশন যদি আপনি ঠিকভাবে করতে পারেন, তাহলে ডেফিনেটলি আপনার সেই কোলাবোরেশনটা সাকসেসফুল হবে। এবং পরবর্তীতে রয়েছে বি ফ্লেক্সিবল। ডেফিনেটলি যখন আপনি কোলাবোরেশন করতে যাচ্ছেন, তখন ফ্লেক্সিবল থাকবেন, একদম হাত পা ছেড়ে দিন, ক্যামেরাকে বন্ধু মনে করুন এবং কোলাবোরেটর যে আছে সে তো আপনারই বন্ধু। তার মানে আপনার অডিয়েন্স এবং তার অডিয়েন্স যেহেতু সেম, সুতরাং ইউ হ্যাভ দ্য রাইট প্লেস টু এক্সপ্লোর ইউর থিংস উইথ ইউর কোলাবোরেটর। সো এটা খুবই গুরুত্বপূর্ণ, ফ্লেক্সিবল থাকতে হবে, দুর্দান্ত ওয়েতে আপনার থটসগুলো তার থটসের সাথে মিলিয়ে নতুন ক্রিয়েটিভিটি তৈরি করতে হবে। সো এই জিনিসটা কিন্তু ডেফিনেটলি খুবই ইম্পর্ট্যান্ট ফর ইউর চ্যানেল অ্যান্ড ফর ইউর অডিয়েন্স। এরপর রয়েছে প্রমোট ইচ আদার। আমরা যারা আসলে কন্টেন্ট তৈরি করি, তারা অনেকেই ভাবি যে হয়তোবা তাকে প্রমোট করলে আমি নিচে নেমে যাব। এই চিন্তাটা কিন্তু খুবই জঘন্য একটা চিন্তা এবং খুবই ভুল একটা চিন্তার মধ্যে আপনি রয়েছেন। আপনি যদি কাউকে প্রমোট করেন, তাহলে ডেফিনেটলি কিন্তু আপনি কখনোই ছোট হয়ে যাবেন না, বরঞ্চ আপনার নেটওয়ার্কিংয়ের পরিধিটা আরও বড় হবে। কারণ হচ্ছে আপনি যদি কোলাবোরেশনে একজন আরেকজনকে প্রমোট না করেন, তাহলে দুজন ইফেক্টিভলি কিন্তু সাকসেস পাবে না সেখান থেকে, বা কোলাবোরেশনের থেকে আপনি যেই সফলতাটা পেতে চাচ্ছিলেন সেটা ইফেক্টিভলি আপনি আর্ন করতে পারবেন না। আর যখন ইচ আদারকে প্রমোট করবেন, একে অন্যকে প্রমোট করবেন, তখন দুজনের অডিয়েন্স দুজনের মাধ্যমে বড় হবে, এতে করে আপনাদেরই লাভ হবে। সুতরাং এটাকে কখনোই অ্যাভয়েড করবেন না যে সে আমাকে নিয়ে ভিডিও বানিয়েছে, বানাক, আমার কি দরকার আছে আমার তার ভিডিওটা শেয়ার করার। না, যদি আপনাদের সম্মিলিত কোলাবোরেশন হয়, ডেফিনেটলি দুজনের সোশ্যাল প্ল্যাটফর্মগুলো শেয়ার করবেন, ভিডিওসগুলোকে শেয়ার করবেন এবং ক্রেডিট দিয়ে দিবেন। এবং ফাইনালটা আমাদের কাছে যেটা রয়েছে সেটা হচ্ছে টিপস, গিভ ক্রেডিট। ডেফিনেটলি ক্রেডিট দিবেন, যেমন আপনি টাইটেলে @ দিয়ে বা অ্যাড দিয়ে আপনি সেটাকে মেনশন করে দিতে পারেন। তারপর আপনি ডেসক্রিপশনে চ্যানেল মেনশন করতে পারেন, তার ইনস্টা আইডি, তারপরে ফেসবুক আইডি, তার টুইটার অ্যাকাউন্ট এবং অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্মগুলোকে আপনি কিন্তু আপনার ডেসক্রিপশন বক্সে মেনশন করে দিতে পারেন, যাতে করে আপনার অডিয়েন্স এবং তার অডিয়েন্স দুজনই আপনাদের দুজনের জন্য উপকৃত একটা অবস্থান তৈরি করে ফেলতে পারে। সুতরাং আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে একটা ইউটিউব চ্যানেল গ্রো করতে কোলাবোরেশন কতটা গুরুত্বপূর্ণ এবং কিভাবে গ্রো করতে হেল্প করে। সেই সাথে সবচাইতে গুরুত্বপূর্ণ যে টিপসগুলো বা ট্রিক্সগুলো আপনি আপনার কোলাবোরেশনকে স্থাপন করতে কাজে লাগাতে পারেন, সেগুলো শেয়ার করেছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক পেজে ফলো করতে ভুলবেন না ইফ ইউ ওয়াচ দ্য ভিডিও ফ্রম ফেসবুক পেজ। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।